বন্ধু তুমি কোথায়? আমি বন্ধু এখানে। তুমি এখানে? হ্যাঁ। আচ্ছা বন্ধু আসো। তো আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে তুমি একটা ভিডিও নিয়ে আসবে বলছিলা, তো ভিডিওটা কোন বিষয় হবে? আজকে ভিডিওটা দিব হচ্ছে আমার এই বাইকের সার্ভিসিং নিয়ে, সিবিআর বাইকের সার্ভিসিং। তো সবাই বলে সিবিআর বাইকটা খুবই কস্টলি বাইক এবং এটা সার্ভিসিংটাও কস্টলি। আমরা এটা কি সার্ভিসিং করব এটা নিয়ে আলোচনা করব এবং কোথায় সার্ভিসিং করলাম এটা নিয়ে আলোচনা করব। যদি কোনো পার্টস লাগে সেটাও চেঞ্জ করব এবং কত টাকা খরচ দিলাম সেটাও এই ভিডিওতে দেখায় দেবো। আমার গাড়িটা এই পর্যন্ত 24,000 প্লাস চালানো হয়ে গেছে। লাস্ট যখন আমি এটা সার্ভিসিং করি, সার্ভিসিং করার পরে আমি মোবিল ড্রেন দেওয়ার পরে 2100 প্লাস চালাইছি। এখন আমার এই গাড়িটাতে মোবিল ড্রেন দিতে হবে, সেই চেনটা ওয়াশ করাইতে হবে এবং আমার চেনটা জম থায়ের চেন, আমার সিবিআর গাড়িটা ওয়াশ করাবো এবং ভিতরে যদি আপনার এই যে বুস্টটা থাকে সেটাকে গ্রিজিং করাবো এবং কিছু যে নাট বল্টু যেগুলো আছে সেগুলো টাইট দেখতে হবে, টাইট আছে না লুজ আছে, ওগুলো কিছু সার্ভিসিং করব এবং আমার হর্নটাতে রিলে লাগাইতে হবে। যদি ব্যাটারিতে সমস্যা থাকে তাহলে ব্যাটারিটা চেঞ্জ করবো, না হলে রিলে দিলে আমার হর্নটা ঠিকঠাক মতন পারফরমেন্স দিবে, এই জন্য আমি একটা রিলে লাগাবো। ঠিক আছে, এই কাজগুলো আমি আমার বাইকে করব। এখন চলেন কোন জায়গায় করি, কাকে দিয়ে করাই, তারপরে কত টাকা দেই, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা গাড়ি সার্ভিসিং করার জন্য চলে আসছি চুনকুটিয়া মাঠের গোনা। হ্যাঁ, সামনে ভোজনবাড়ি হোটেল, এই পাশে হচ্ছে রাফি অটো পার্টস। আমাদের ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে পার্থ। তো আমরা আজকে কি কিনলাম সেটা দেখি। তো বাইকটা খোলা দেখতেছেন, খোলার পরে দেখলাম যে আমার যে এয়ার ফিল্টারটা আছে ওটার অবস্থা বাদ হয়ে গেছে। এই যে এটা যতবারই সার্ভিসিং এ গেছি ততবারই এটার অবস্থা মানে দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। এয়ার ফিল্টারের অবস্থা তো অনেক খারাপ। হ্যাঁ, কখনো এটা আর কি এর জন্য চেঞ্জ রিপেয়ার করা যায় না, এটা সবসময় চেঞ্জ আর রিপেয়ার করার কোনো আমার চিন্তাও নাই। আমি গাড়ি যেটা যাইবো নষ্ট ওটা একবারে নতুন হয়ে যাবো, তাহলে আমার গাড়ি সবসময় নতুন থাকবো, আমি নিজে সেফ থাকবো। তো এটা কিনছি এয়ার ফিল্টার, এটা নিয়ে 750 টাকা। এটা কি অরিজিনাল হোন্ডার? এখানে অরিজিনাল হোন্ডার অথেন্টিক একটা সিল দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। তো বাকিটা দেখলে তো মনে হয় একই জিনিস। এখন হচ্ছে এটা যেটা মেইন জিনিস, আমার মোবিল চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে SPX হোন্ডা ব্র্যান্ডের এবং আমি এটা দীর্ঘদিন যাবত ইউজ করতেছি। ইউজ করার পর এটা পারফরমেন্স ভালো পাইছি। আর মজার বিষয় হচ্ছে এটার জন্য দুইটা কিনতে হয় না, এটা একটা কিনলেই এনাফ। এটা 1200 ml থাকে, ঠিক আছে। আর এটার দাম নিচ্ছে 1200 টাকা, মোটামুটি সাশ্রয়ের মধ্যে ভালো একটা জিনিস। অন্য ব্র্যান্ডের কিনতে গেলে 1000 ml থাকে, দুইটা বোতল কিনতে হয়, এত ঝামেলা কে যায়। তারপর আরেকটা জিনিস কিনছি, এটা হচ্ছে রিলে। হ্যাঁ, এই রিলেটা লাগাইলে ব্যাটারির যে স্বয়ংক্রিয় ক্ষমতা সেটা বাইরে যায়। হ্যাঁ, সেটা বাইরে যায় এবং সাউন্ডটা, হর্নের যে সাউন্ডটা সেটা আরো মানে সুন্দর হয় এবং লাউড একটা সাউন্ড দেয়। আর ব্যাটারি মোটামুটি চার্জ কম যায়। তো এটা নিচে হচ্ছে 300 টাকা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে হর্নের রিলে, এটা ব্যাটারি বুস্টারের মতন কাজ করে, ব্যাটারি চার্জটা একটু কম নেয়। এটা লাগাইলে ব্যাটারি চার্জটা ব্যবহার হবে কম, হর্নের সাউন্ড হবে বেশি লাউড। ইয়েস। আরেকটা জিনিস হচ্ছে আমি প্রায় অনেক দিন চালাইছি, 4000 কিলোমিটার চালান, মানে 4000 কিলোমিটার চালানোর আগে একবার এটা ব্রেক প্যাড পাল্টাইছিলাম, পিছনের ব্রেক প্যাডটা। তো আবার এটা ব্রেকটা একটু কম ধরতেছে, এটা আবার কিনে ফেলছি। এটা হোন্ডা ব্র্যান্ডের, এটার দাম নিচ্ছে 900 টাকা। আর এটা হচ্ছে কুলেন, র্যাবনলের কুলেন, এটা 1.5 লিটার আছে, 1.5 লিটার আছে। এটার দাম নিচ্ছে 750 টাকা। আমার হচ্ছে হোন্ডাতে, আমার যে সিবিআরে সম্ভবত এটা অর্ধেক, মানে 750 ml এর মতো ইউজ হইতে পারে, বাকিটা রয়ে যাবে যেটা আমি পরবর্তীতে ইউজ করতে পারি। বাজারে হোন্ডা ব্র্যান্ডের আরও একটা আছে 500 ml এর বোতল, যেটা 650 থেকে 700 টাকা করে নেয় 500 ml। তো দুইটা কিনতে গেলে আমার মোটামুটি 1400-1500 টাকা চলে যায়। সেদিক থেকে আমি র্যাবনলটাকে আগে দিতেছি, কারণ র্যাবনল একটা ভালো ব্র্যান্ড, জার্মানি ব্র্যান্ড, এবং আমি দামেও কম পাইতেছি, প্লাস এটার মধ্যে বেশি পাইতেছি মালে। তো দুই দিক দিয়ে আমার এটা স্যাটিসফাইড আছে। তো এটার দাম কত? 750 টাকা।
তো এই ছিল আজকে আমার পার্টস কিনা বা মোবিল কিনা, ইঞ্জিন অয়েল কিনা, কুলেন কিনা, আবি যাবি যা ছিল সব কিনে ফেলছি, এখন গাড়ির কাজ চলতেছে। তো আমরা গাড়িটা দেখলাম, গাড়িটা দেখার পরে বুঝতে পারতেছি গাড়িতে প্রচুর ময়লা জমছে। ময়লা জমার কারণে আমি চিন্তা করছি সেটাকে কেরোসিন দিয়ে তাকে ওয়াশ করে ফেলবো, এবং ভিতরে যে গ্রিজ লাগাইতে হবে বুশের ভিতরে সেটাও করব। বাকি আরো যা যা কাজ করার লাগে সেগুলোও করে ফেলবো। মোটামুটি আমার গাড়ি তাহলে আবার নতুনের মতন প্রাণ ফিরে পাবে। সামনে তো রেডি আছে। ফিডিং করে আবার তেল মারতে হবে, কি? ফিডিং করে আবার তেল মারতে হবে। বন্ধু আমার কামে লাগিয়ে গেছে গা আমার বাইকের। বন্ধু আমার বাইক যেন ব্যথা না পায়, দুঃখ যেন না পায় বন্ধু। এই যে আমাদের পুরনো ডিস্কগুলো এখনো নতুন আছে, কিন্তু হার্ড হয়ে হয় নাই, কিন্তু বাদ হয়ে গেছে। এগুলো শক্ত হয়ে যাওয়ার কারণে ওখানে ডিস্ক ধরতেছে না, যার কারণে যখনই ব্রেকে চাপ দেওয়া হয় গাড়ি তো ভাগতেই থাকে, ব্রেক তো হয়ই না, আর কাছে একটু শব্দ হয়। এর জন্য আমরা এটা চেঞ্জ করে নতুনটা লাগাবো। হোন্ডার এটা অথেন্টিক নিয়ে আসছি, দেখা যাক এটা কতদিন যায়। সবাই তো অথেন্টিক বইলাই দেয়, কিন্তু লাগানোর পরে বোঝা যায় যে আসলে অথেন্টিক কি অথেন্টিক না। মনে হচ্ছে না এটা অথেন্টিক। বৃষ্টির কাজ চলতেছে, আকাশের অবস্থা দেখেন, আকাশটা দেখাও, মেঘলা মেঘলা হয়ে গেছে, ফুটা অলরেডি পড়তেছে। তো আমরা আজকে পুরো রিভিউ ভিডিও করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। যদি বৃষ্টি না থাকে আমরা গাড়ির কাজটা কমপ্লিট করার পরে আমরা আমাদের রিভিউটা, আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক মানে কি অবস্থা হয়। অলরেডি বৃষ্টিতে দেখতেছেন ভিজে গেছে সবকিছু, বৃষ্টি পড়তেছে। তবে অনেকদিন গরম থাকার পরে বৃষ্টির দরকার আছে, প্রচন্ড গরম। তো বৃষ্টি আসুক, সমস্যা নাই, প্রয়োজন বোধে আমরা একদিন পরে শুট করব, তারপর আপনাদেরকে ভিডিওটি আপলোড দেবো।